সিকোয়েন্সিং কাকে বলে? সিকোয়েন্স ফর্মুলা আজকে আমি তোমাদেরকে শেখাবো। ফার্স্টে তো দেখো আমার কাছে এখানে ১০০ খানা এমপ্লয়ির নাম আছে যারা কোম্পানিতে সাপোজ নিউ জয়েন হয়েছে। তো তোমাকে বলা হয়েছে এখানে সিকোয়েন্স অ্যাড করতে। ওকে, তা দেখো ইকুয়ালস টু আমি এখানে লিখলাম সিকোয়েন্স। দেখো সিকোয়েন্স আছে এখানে। এবারে তোমার কাছে যেহেতু 100 জন ক্যান্ডিডেট আছে, তা সিম্পলি এখানে 100 লিখবে, দেন এন্টার। দেখো এখানে ১ থেকে ১০০ অব্দি পুরোপুরি সিকোয়েন্স এখানে অ্যাড হয়ে গেল। ওকে, এবার তোমরা ভাবছো এটা তো খুবই ইজি একটা ফর্মুলা, বাট এটাকে আরেকটুখানি টাফভাবে বা আরেকটুখানি প্রো লেভেলে ইউজ করতে পারবে। সেটার এক্সাম্পল দেখো, যদি তোমাদেরকে বলা হয় যে ১০০ খানা নতুন এমপ্লয় আমাদের অ্যাড হয়েছে, বাট এর আগে আমাদের কোম্পানিতে আরও 499 ওকে 499 জন অলরেডি এমপ্লয় ছিল। তা তোমাদেরকে এই ১০০ জনের এমপ্লয় আইডি অ্যাড করতে হবে 499 প্লাস করে। ওকে, মানে ফার্স্ট জন তার মানে আইডি নাম্বার সাপোজ 500, দেন 501 অ্যান্ড সো অন। ওকে, তো তখন তুমি সিকোয়েন্স ফর্মুলাটা কীভাবে ইউজ করবে? চলো দেখো, আমি দিলাম ইকুয়ালস টু, দেন আমি লিখবো সিকোয়েন্স। ওকে, দেন দেখো আমাকে কিন্তু ১০০ খানা রোই ফিল আপ করতে হবে। দেন আমি রোতে দেবো 100। দেন দেখো আমার চাইছে কলাম, তো কলামে আমি দেবো 1। দেন তুমি স্টার্ট কোথায় করতে চাও, আমি আবার দিলাম কমা, দেন স্টার্টে আমি করবো 500, যেহেতু 499 অলরেডি আছে তো আমি 500 থেকে স্টার্ট করব। তো হলো, দেন আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, দেন আমি করবো এন্টার। দেখো দেন 500 থেকে 100 প্লাস হয়ে দেখো 599 অব্দি 100। ওকে, দেন 5999 অব্দি অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে সিকোয়েন্সিংয়ের একটুখানি অ্যাডভান্স ফর্মুলা।